জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, অনেকেই আছেন আমাকে বলেও ছিলেন, জিজ্ঞাসা করেছিলেন কমেন্টের মাধ্যমে যে আমরা ঈশান কোণে বাথরুম পায়খানা করা হয়ে গেছে, আমাদের নানান রকমের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। কারণ বলেছিলেন এই কারণেই আমি ওই ভিডিওতে অনেক রকম সমস্যা যেগুলো হয় মানুষের জীবনে সেগুলোর কথা উল্লেখ করেছিলাম। তো তখন ওনারা বলেছিলেন যে আমাদের সঙ্গে ঠিক এইরকম ঘটনাগুলো ঘটছে। ঈশান কোণে বাথরুম পায়খানা করলে তার যে প্রতিক্রিয়াগুলো হয়, তারপর করে ফেলেছেন যেহেতু কিছু করতে পারছেন না, আবার অনেক টাকা পয়সার দরকার, ভাঙাভাঙি করে করতে হবে। তার থেকেও বড় কথা অনেক জায়গার দরকার। অনেকেরই হয়তো অনেক টাকা পয়সা আছে, পয়সার অসুবিধে নেই, পয়সার অভাব নেই, কিন্তু জায়গার অভাব আছে। তারা কি করবেন? সত্যিই কিন্তু এটা একটা দুশ্চিন্তারই ব্যাপার। তো আমি অনেক ঘাটাঘাটি করে শাস্ত্র একটু পড়াশোনা করলাম ভালো করে। সেখান থেকেই একটা সহজ উপায়ের কথা বলে দেব আপনাদেরকে। আপনারা যারা জিজ্ঞাসা করেছিলেন সঙ্গে থাকুন, আর যারা জানেন না তারাও সঙ্গে থাকুন। আশা করছি আপনারা খুবই লাভবান, উপকৃত হবেন। আমি আপনাদেরকে এই বাস্তুতে যে দ্রস্তুটিগুলো হয়ে গেছে মানুষের, বিশেষ করে ধরুন যারা নতুন বাড়ি করবেন তাদের ব্যাপারটা আলাদা, তারা মেনেই করবেন। আমি সেই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও আগামী দিনে আরো দিয়ে দেব। আর তার সঙ্গে যারা করে ফেলেছেন তাদের যে সমস্যাগুলো হচ্ছে, তারা যদি আমাকে কমেন্টের মধ্যে জানান, আমি অবশ্যই তাদের জন্য উপায় বলে দেব। তো আজকের যে মূল বিষয়টা, এটা হচ্ছে বাথরুম পায়খানা নিয়ে, ঈশান কোণে। অনেকে আবার ঈশান কোণে সিঁড়ি করে ফেলেছে, সেটাও কিন্তু ভালো জিনিস নয়। অনেকে আবার ঈশান কোণে রান্নাঘর করা হয়ে গেছে। অনেকের আবার সিঁড়ির তলায় ঠাকুর ঘর, সিঁড়ির তলায় রান্নাঘর, এরকম অনেক রকমের সমস্যাগুলো হয়ে গেছে। তারা কি করবেন? তাদের জন্য আমি অবশ্যই অন্য ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো আজকে যেটা বলতে চাইছি যে ঈশান কোণে বাথরুম পায়খানা। দেখুন, আমরা যখন ঘরবাড়ি করি তখন অনেকের ক্ষেত্রেই দেখা যায় খুব তাড়াহুড়ো করে করা হয়ে যায়, অনেক কিছু না জেনে না বুঝে। তবে ঘরবাড়ি করার সময় এই জিনিসগুলো মেনেই করতে হয়। যারা ফ্ল্যাটবাসী, ফ্ল্যাট কিনছেন, তাদের উদ্দেশ্যেও একটা কথা বলে দিই, তারাও কিন্তু এই জিনিসগুলো দেখে ফ্ল্যাট কিনবেন। যেখানে এইরকম ধরনের ভুল ত্রুটিগুলো হয়ে আছে, সেই রকম ফ্ল্যাট কিন্তু ভুলেও কিনবেন না। খুব সমস্যার মধ্যে দিন কাটাতে হবে। তো আজকে সেটাই বলছি আপনাদেরকে। যারা ঈশান কোণে বাথরুম পায়খানা করে ফেলেছেন তারা এই কাজগুলো করবেন। আর এর সঙ্গে আমি আজকে আপনাদেরকে আর একটি পয়েন্ট বলে দেব, সেটা হচ্ছে আপনাদের রান্নাঘর। রান্নাঘরে যে ভুল ত্রুটিগুলো হয়ে আছে সেগুলো কিভাবে মিট আপ করবেন। অনেকেরই উত্তর দিকে মুখ করে রান্নার ব্যবস্থা হয়ে আছে, আমাকে কিন্তু বলেছেন এর আগে অনেকে। আমি সেই ব্যাপারটাও আজকে বলে দেব আপনাদেরকে। তাই বলছি সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আজকে আমি আপনাদেরকে প্রথমেই রান্নাঘরের ব্যাপারটাই বলে দিই, কারণ অনেকেই খুব অপেক্ষায় আছেন। দেখুন, রান্নাঘরে যাদের স্ল্যাব উত্তর দিকে পাতা আছে, মানে আপনি উত্তর দিকে মুখ করে রান্না করছেন, সেই ক্ষেত্রে করা হয়ে গেছে আর জায়গাও নেই রান্নাঘরে। আজকাল তো খুব ছোট ছোট রান্নাঘর, ছোট ছোট রান্নাঘরের কারণে ইচ্ছা থাকলেও উপায় হয় না। হয়তো আপনার উত্তর দিকেই অনেকটা জায়গা আছে, সেইখানে আপনি স্ল্যাবটা পেতেছেন এবং সেই দিকে মুখ করে রান্না করছেন, করা হয়ে গেছে, কি করবেন? দেখুন, এই ক্ষেত্রে আমি বলবো, আপনার উত্তর দিকে যেহেতু মুখ করে রান্নার ব্যবস্থা হয়ে গেছে, আপনাকে প্রতিদিন করতে হবে কি, আর তার আগে বলি উত্তর দিকে মুখ করে রান্না করলে কি ঘটনাগুলো ঘটে। উত্তর দিকে মুখ করে রান্না করলে গৃহিণীর খুব শরীর খারাপ যায়, হামেশাই হাত পা মাথা ব্যথা
লেগেই থাকবে। কিছু না কিছু ছোটখাটো দুর্ঘটনা ঘটতেই থাকবে। হয়তো দেখবেন সবজি কাটতে গিয়ে হামেশাই হাত কেটে ফেলছেন, রান্না করতে গিয়ে হামেশাই হাত পুড়িয়ে ফেলছেন। এইরকম ধরনের ঘটনা ঘটতেই থাকবে, নিত্যদিনের সঙ্গী হবে। আর শরীর সুস্থ থাকবে না, মাঝে মাঝেই শরীর খুবই অসুস্থ হয়ে যাবে। তো তারা কি করবেন? তাদের জন্য আমি বলে দিই, যেটা বলতে চাইছি, তারা করবেন কি, রান্নাঘরে যে স্ল্যাবে গ্যাস ওভেন বসিয়েছেন, ঠিক ঈশান কোণটা একটু ফাঁকা রাখুন। একেবারে ঠেসে নয়, একটু সরিয়ে আনুন ঈশান কোণ থেকে। মনে করুন আপনার এদিকটা ঈশান কোণ, আপনি এখানে গ্যাসটা বসিয়েছেন, আপনার ডান হাতে ওই কোণে একটু জায়গা রাখুন। একটু জায়গা রেখেছেন, ওইখানে করবেন কি, একটু নুন, একটা কাঁচের পাত্রে নুন ভরবেন। কাঁচের পাত্রে নুন ভর্তি করে ভরবেন, আর ওই পাত্রের ওপরে 5টা লবঙ্গ ওই নুনের ওপরে দিয়ে দেবেন। দিয়ে ওই কোণে বসিয়ে রাখুন, ওই ঈশান কোণটায় বসিয়ে রাখুন। আর এই নুনটা আপনারা চেষ্টা করবেন অন্তত পক্ষে 3 মাস ছাড়া বদলে দেওয়ার। 3 মাসের পর কিন্তু আর রাখা যাবে না, ওইটা ওইভাবেই কিন্তু রেখে দেবেন। ওতে আর হাত দেবার দরকার নেই। যখন আপনারা গ্যাস ওভেন ধোবেন, পরিষ্কার করবেন, মোছামুছি করবেন, একটু খেয়াল রাখবেন যেন ওই নুনে মানে ওই পাত্রের গায়ে যেন নেতা না লেগে যায়, এইটা খেয়াল রাখুন। তাই জন্য বলছি, একটা তলায় কিছু দেবেন, তার উপরে ওই নুনের যে জারটা কাঁচের, ওটা বসিয়ে রাখবেন। আর এক্ষেত্রে আপনাদেরকে বলি, আপনারা হয়তো বলবেন যে কতটা নুন, আপনাদেরকে অন্তত পক্ষে একটা 500 নুনের প্যাকেট, 500 গ্রাম নুন আর 5টা লবঙ্গ লাগবে। সেই রকম পাত্র নিয়ে নেবেন, আর একটা নতুন পাত্র নিয়ে নেবেন, যেন প্লাস্টিকের পাত্র না হয়, স্টিলের পাত্র না হয়, কাঁচেরই পাত্র লাগবে কিন্তু। আর ওই কাঁচের পাত্রে নুন রাখতে এই জন্যই বলছি, বাইরে থেকে খুব পরিষ্কার থাকবে, যেন দেখা যায় যে ওখানে নুনটা আছে, সেইভাবে আপনাদেরকে রাখতে হবে। ওইভাবে রেখে দেবেন, একটা কোনো কিছুর ওপরে রেখে দেবেন যেন নেতা না লেগে যায়। এইভাবে আপনাদেরকে 3 মাস পর চেঞ্জ করতে হবে। আর মাঝে মাঝে আপনাদেরকে করতে হবে কি, একটা করে কর্পূর রান্না করার আগে জ্বালাতে হবে। কোনো বিশেষ বিশেষ দিনে রান্না করার আগে একটা কর্পূর জ্বালিয়ে নেবেন আগে। কর্পূরটা কিভাবে জ্বালাবেন? আপনার কর্পূর দানিতে কর্পূর রেখে, আপনার রান্নাঘরে কর্পূরটা জ্বালাতে বলছি আমি, অন্য কোথাও নয়। রান্নাঘরের মাঝেই আপনারা কর্পূরটাকে জ্বালিয়ে নেবেন আগে, তারপর ওই কর্পূরের ধোঁয়া হয়ে যাবে, তারপর আপনারা রান্না করবেন। দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন আপনারা, আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে বা আগামী দিনে যে সমস্যাগুলো হবে সেগুলো একেবারেই হবে না। দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, একেবারেই আপনারা সমস্যায় পড়বেন না। এই সমস্যায় আমি নিজে ভুক্তভোগী, আমি অনেক উপকার পেয়েছি, আপনারাও উপকার পাবেন। তো এবার আপনাদেরকে যে বিষয়টা বলছিলাম, যে ঈশান কোণে বাথরুম পায়খানা। ঈশান কোণে বাথরুম পায়খানা করে ফেললে কিন্তু খুবই তো অমঙ্গলের কারণ বটেই। এর থেকে রেহাই পাবার একটাই উপায় আছে, সেটা হচ্ছে বাথরুম পায়খানাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এতটাই পরিষ্কার রাখতে হবে যেন ওখানে বসে খাবার খেতে পারবেন আপনারা, সেইভাবে পরিষ্কার রাখতে হবে। এটা তো গেল প্রথম কথা। দ্বিতীয় দ্বিতীয় কথা হচ্ছে, ওই বাথরুমের দরজায় অবশ্যই পর্দা লাগাতে হবে, এবং ভালো ধরনের, একটু মোটা ধরনের পর্দা লাগিয়ে দিতে হবে। পর্দা ঠেলে যাওয়া আসা করবেন, আর বাথরুমের দরজা সব সময় বন্ধ রাখতে হবে। এটা তো গেল 2 নম্বর কথা। এই যে পর্দা লাগিয়ে রাখতে কেন বলছি, আপনাদের বাড়িতে যদি কেউ আসে, তিনি যেন বুঝতে না পারেন যে ওখানে বাথরুম আছে, তাকে বাথরুম খুঁজে নিতে হবে, বা আপনাদেরকে দেখিয়ে দিতে হবে যে এইটা বাথরুম। এইভাবে কিন্তু আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ওই জায়গা। আর আপনারা বাথরুমে সব সময় কর্পূর, টয়লেট কর্পূর যে পাওয়া যায়, সেই কর্পূর সব সময় দিয়ে রাখবেন, একটা কাঁচের পাত্রে রেখে দেবেন সব সময়, সব সময়ের জন্য। আবার কর্পূর উবে যাবে, আপনারা আবার রেখে দেবেন। এবার 3 নম্বর উপায়ের কথা বলি। আপনারা নুন একটি পাত্রে, চীনামাটির পাত্রে নুন
একটি পাত্র ভর্তি করে নুন আপনারা রেখে দেবেন টয়লেটের ঈশান কোণ যেখানটা বা উত্তর দিক যে দিকটা, সেই দিকটায় যে দিকটায় জায়গা আছে সেই দিকটায় রেখে দিন বসিয়ে। কিন্তু এই নুন আপনাদেরকে 7 দিন ছাড়া বদলে দিতে হবে। 7 দিন পর কিন্তু আর এই নুন রাখা যাবে না। 7 দিন পর পর আপনাদেরকে নুন বদল করতে হবে। আবার বাটি ভালো করে পরিষ্কার মাজা ধোয়া করে নতুন নুন ঢেলে রাখতে হবে। আপনারা এরপর যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে ফিটকিরি। ফিটকিরি আপনারা রাখতে পারেন, কিন্তু ফিটকিরি যদি গোটাও থাকে, উবে না গিয়ে থাকে, তাহলেও কিন্তু 15 দিন পর ফিটকিরি পাল্টে দিতে হবে। 15 দিন মানে রাখা যাবে, তারপরে কিন্তু আর রাখা চলবে না। তাহলে দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, খুব মানে ভালো থাকবেন। এবং আরো একটা ভালো উপায়ের কথা বলে দিচ্ছি, সঙ্গে থাকুন। আপনারা দেখবেন এতটাই পরিবর্তন লক্ষ্য করবেন, যে সমস্যাগুলো হচ্ছিল সেই সমস্যাগুলো থেকে দেখবেন আস্তে আস্তে রেহাই পাচ্ছেন। এগুলো তো খুব সহজ উপায়ের কথা গেল, খুব কম পয়সায় এই উপায় করে নিতে পারবেন। এরপর আর একটা বড় উপায়ের কথা বলে দিই। এখানে একটু পয়সা খরচ করতে হবে, তবে ভাঙাভাঙি করে সরিয়ে ফেলার থাকতে এই উপায়টা কিন্তু শ্রেষ্ঠ উপায়, আপনারা করতে পারেন। আপনাদেরকে করতে হবে কি, একটা তামার প্লেট এইরকম আপনাদেরকে আমি দেখাতে পারলে ভালো হতো, কিন্তু যেহেতু আমি দেখাতে পাচ্ছি না, আমি একটা কাগজ আপনাদেরকে ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। দাঁড়ান, একটা কাগজকে ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। এই যে কাগজটা দেখছেন, এই কাগজটাকে আমি মুড়ছি, কাগজটাকে ভালো করে মুড়ছি। দেখুন আমি এইভাবে মুড়লাম। এই যে দেখছেন এই রকম মাপের, এটা 1 ইঞ্চি কি হাফ ইঞ্চি যেরকম নেবেন আপনারা, এই রকম চওড়াটা হয়। প্লেট তামার পুরো পাওয়া যায় ফিতের মতো। আপনাদেরকে মানে বলছি যে ফিতে পাওয়া যায়, রিবন ফিতে চওড়া, একটু চওড়া ধরনের, ঠিক ওই রকম তামার পুরো জড়ানো থাকে কয়েলের মতো। ওই জিনিসটা আপনাদেরকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে আপনারা করবেন কি, আপনাদের টয়লেটে ধরুন যতটা অংশ জুড়ে আপনার টয়লেটটা বা আপনার পায়খানা, সোজা বাংলায় বলছি, পায়খানা বাথরুম যতটা অংশ নিয়ে সেই ঈশান কোণ থেকে এইভাবে ধরুন এটা মনে করুন ঈশান কোণ, এখান থেকে আপনারা ওই একটু দেওয়াল, মেঝে আছে আপনাদের, এই মেঝে আছে, এই মেঝের ধার থেকে, মেঝেতে ঠেকে থাকবে, মেঝের ওপরে নয়, মেঝে থেকে দেওয়াল, মানে ধরুন এই জিনিসটা পড়বে এইভাবে, মনে করুন এটা দেওয়াল এইভাবে পড়ছে, এইভাবে পড়বে। তো এইভাবে আপনাদেরকে লাগাতে হবে পুরো, ওটাকে কাটলে চলবে না, পুরো ঈশান কোণ থেকে শুরু করতে হবে। শুরু করে ওটাকে একটু মানে প্রথমে একটু মিস্ত্রি দিয়ে চটিয়ে নিতে হবে, তারপর বসাবো। আপনাদের মিস্ত্রি পেয়ে যাবেন, সেই রকম ধরনের মিস্ত্রিকে দিয়েই কাজটা করাবেন, যিনি এই কাজটা করতে পারবেন। ওই মানে একটু চটিয়ে নিয়ে যেভাবে ইলেকট্রিক ওয়ারিং গুলো হয়, কনসিল ওয়ারিং গুলো হয়, দেওয়াল ফাটিয়ে দেওয়াল চটিয়ে তার ভিতর দিয়ে যায়, তার যায়, আমি সেই জিনিসটার কথা বলছি। তো সেই জিনিসটা, সেইটা করার পর এই পাতটা ওই ঈশান কোণ থেকে পুরো এইভাবে 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 বসিয়ে পুরোটাকে কভার করে নিতে হবে। আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা জানি না, তো এইটা কিন্তু ওইভাবে পুরো কভার করে নিতে হবে। এই জিনিসটা যদি করতে পারেন কোনো মিস্ত্রিকে দিয়ে, তারপর ওটাকে চাপা দিয়ে দেবেন, যেভাবে দেয়ালে প্লাস্টার করে দেওয়া হয় ইলেকট্রিক ওয়ারিং এর পর, যা যা প্লাস্টার করে দেওয়া হয়, বোঝা যায় না যে ভিতর দিয়ে কোথা দিয়ে তার গেছে,
সেই রকম ভাবে আপনাদেরকে পুরো কভার করে দিতে হবে। এটা যদি করতে পারেন খুব ভালো, কিন্তু শ্রেষ্ঠ উপায়। তবে আপনারা এই রকম প্লেট যদি সংগ্রহ করতে পারেন সব থেকে ভালো হয়। আর যদি সংগ্রহ করতে না পারেন তাহলে ইলেকট্রিকের যে তার হয়, তামার তার, সেই তামার তারটা ওই এর ভেতর থেকে বের করে নিতে হবে পুরো। ওই মোটা তামার তারও আপনারা দিয়ে দিতে পারেন, সেটাও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তবে সব থেকে ভালো হয় কিন্তু এইরকম পাত যদি আপনারা পান, এইরকম মাপের, এইরকম সাইজের, এরকম করে পুরো গোল করে গোটানো থাকে, আপনারা দোকানে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই সমস্যায় বহুজন ভুগছেন, আমাকে বলেছেন। আমি আরো ওই জন্যই চেষ্টা করছি আপনাদের জন্য ঠিক এরকম ভাবে গোটানো থাকে। তো যেটা বলছিলাম আপনাদেরকে, এটা আপনারা করতে পারেন। দেখুন, এগুলো কেন করবেন সেটাও তো একটা ব্যাপার। এই যে ঈশান কোণে বাথরুম পায়খানা করার জন্য আপনাদের গৃহে অশুভ শক্তির প্রভাব অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েই আছে। আপনাদেরকে এই অশুভ প্রভাব প্রচন্ড রকম ভাবে ডিস্টার্ব করছে। তো সেই জন্য আপনারা যদি এইটা করতে পারেন, এই অশুভ প্রভাবটাকে সমস্ত শুষে নেবে, আপনাদের গায়ে কোনো আঁচ লাগতে দেবে না। এই যে নুন রাখার কথা বলছি, এই যে ফিটকিরি রাখার কথা বলছি আপনাদেরকে, এগুলো অশুভ শক্তিকে শোষণ করে নেয়। সম্পূর্ণ শুদ্ধ বিশুদ্ধ প্রভাব আপনাদের মধ্যে ছড়িয়ে দেবে আর নিজের মধ্যে সম্পূর্ণ শোষণ করে নেবে। এটা করাও কিন্তু এই যে তামার তার বা তামার প্লেট দিয়ে যেটা করতে বলছি, এটাও কিন্তু সেম জিনিস, তবে এটা পার্মানেন্ট ব্যবস্থা। এটা করতে পারলে একেবারে আপনি সম্পূর্ণভাবে পার্মানেন্ট ব্যবস্থা। এটা আপনাদেরকে রোজ রোজ মানে এই নুন পাল্টানো, এই ফিটকিরি পাল্টানো, এই নানান রকম সমস্যা আছে, এগুলো পোহাতে হয় না। এটা আপনি একবার করে নিলেন, এখন সুন্দর, আর আপনাকে ওইদিকে তাকাতে হবে না, ভাবতে হবে না। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, যে ঈশান কোণে বাথরুম পায়খানা খুব ভালো করে পরিষ্কার রাখতে হবে, যেটা সবার প্রথম কথা। আর এতটাই পরিষ্কার রাখতে হবে যে যেন সেখানে দাঁড়িয়ে খাবার খেতেও আপনার এতটুকু দ্বিধাবোধ না হয়। ঠিক সেইভাবেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটা করুন। আর মাঝে মাঝে কর্পূর আপনারা টয়লেটে জ্বালিয়ে দিতে পারেন। আর ওই যে নুনটা রাখার কথা বললাম, এখানে আমি আপনাদেরকে বলে দিই, ওই নুনটা আপনারা কিন্তু ওই বাথরুমের মধ্যেই বা ওই টয়লেটের মধ্যেই আপনারা দিয়ে দেবেন, দিয়ে ধুয়ে দেবেন। টয়লেটের মধ্যে দিয়েই ধুয়ে দেবেন, বাইরে ফেলবেন না, ওইখানেই দেবেন, দিয়ে বাথরুম ভালো করে ধুয়ে দেবেন। আর এখানে আর একটা কথা আমার বলার আছে, সকলের চিন্তা করার কোনো কারণ নেই। যারা শুধুমাত্র বাথরুম মানে চান করার ঘর, স্নান করার ঘর, তাদের চিন্তা করার কোনো কারণ নেই। ঈশান কোণে স্নানের ঘর থাকা কিন্তু খুব ভালো, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রস্রাব পায়খানা, সোজা বাংলায়, সেগুলো করা খুবই বাজে ব্যাপার, খুবই অশুভ ব্যাপার। কিন্তু কেউ যদি স্নান করেন, শুধুমাত্র স্নান করেন, সেক্ষেত্রে কিন্তু ভালো। আর ঈশান কোণ দিয়ে যদি কেউ যাওয়া আসা করেন, যাওয়া আসার রাস্তা, সেটাও কিন্তু খুব ভালো। ঈশান কোণে এই দুটো জিনিস ক্ষতি করে না, ভালো। এবার আপনাদেরকে বলি, আপনারা জল সবসময় ভর্তি করে রেখে দেবেন। আপনাদের ঈশান কোণে বাথরুম পায়খানা যদি থেকে থাকে, তাহলে 1 বালতি জল যেন সদা সর্বদা ভর্তি করা ওই বাথরুমের মধ্যে থাকে। এটা খেয়াল রাখবেন, কখনোই যেন না বালতিটা খালি থাকে। একটা বালতিতে সবসময় জল ভরে রেখে দেবেন। ওই জলটা আপনারা ব্যবহার করবেন না, জলটা রেখে দেবেন, আবার মাঝে মাঝে বালতি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার জল ভরে রেখে দিন। এই কাজটাও আপনারা করতে পারেন, এটাও কিন্তু ভালো জিনিস খুবই। তো আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আশা করছি আপনারা উপকৃত হবেন।